আমি আজ রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস। প্রিয় দর্শক, রাঁধুনি হিসেবে আমি নিজেও কিন্তু খারাপ নই। বাঙালি মেয়ে তো রান্নাবান্না ভালোই পারি। তাই আজ আমার সাথে রান্না হবে, আপনাদের সাথে অনেক গল্প হবে, আর মাঝে মাঝে রান্নার ফাঁকে টুকটাক গানও হতে পারে। তো চলুন এবার রান্না শুরু করি। এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে এমন সব রান্না করে দেখাবো যা আমাদের বাঙালিদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে নিয়মিত রান্না করে খাওয়া যায়। তো সেই ধারাবাহিকতায় আমি আজ রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস। দেখতে ঠিক বোতলের মতো না? এজন্যই ইংরেজিতে একে বলে বটল গোর্ড, আর উদ্ভিদ বিজ্ঞানীরা খটোমটো ভাষায় বলেন লাজেনারিয়া সিসেরারিয়া। তবে যে যাই বলুক, আমাদের বাংলা ভাষায় লাউ শব্দটাই বেশি শ্রুতিমধুর, তাই না? চলুন শুরু করি। যে জিনিসটা আমরা সহজে পাই সেটাকে আসলে তেমন পাত্তা দিতে চাই না, কিন্তু লাউয়ের বেলায় কিন্তু উল্টো। লাউকে আমরা কম বেশি পাত্তা দিয়েই থাকি, আমরা প্রায় সময় লাউ খেয়ে থাকি। লাউয়ের বাইরের রংটা যেমন সুন্দর দেখতে, ভেতরটাও কিন্তু তেমনি। আমরা মুরগির মাংস সাধারণত আলু দিয়েই বেশি রান্না করে থাকি, অনেকে আবার পেঁপে দিয়েও রান্না করেন, কিন্তু লাউ দিয়ে রান্না আমার মনে হয় খুব একটা আমরা করে থাকি না। তা আজকে আমি দেখাবো লাউয়ের এই রান্নাটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। লাউয়ের ভেতরটায় খুব একটা কষ থাকে না, তাই খুব বেশি ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমাদের কাটাকুটি শেষ, এখন আমরা রান্না শুরু করব। আমার এই রান্নায় আজকে সয়াবিন তেল এবং সরিষার তেল দুটোই লাগবে। আমি এখন দিয়ে নিচ্ছি সয়াবিন তেল। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দেব। তেলটা মনে হয় গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মশলার ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। এখন তো আসলে আমাদের টেবিল স্পুন আর টি স্পুনের যুগ। আমি কিন্তু রান্নাটা একটু অন্যভাবে করি। আমি সব কিছু আমার আন্দাজ মতো দেই। কোনো 1 কেজি মাংসে হয়তো আমি 2 চামচ দেবো, অন্য কোনো রেসিপিতে আবার হয়তো 3 চামচ দেবো। এটা পুরোটাই আমার আন্দাজের ওপর। আর আমার মনে হয় কি, মানে রান্নাটা তো আমাদের বাঙালিয়ানার সাথে একদম মিলেমিশে একাকার। রান্নাটা আসলে আমাদের বাঙালি মেয়েদের মানে মজ্জাগত, কমন সেন্স থেকেই মনে হয় আমরা রান্নাটা এমনি এমনি শিখে ফেলতে পারি। আচ্ছা, এই রান্নাটা নিয়ে একটা গল্প আছে, কিন্তু আমি কিছুক্ষণ পর আপনাদের গল্পটা বলবো। মশলাগুলো দিয়ে নিই। আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিতে চাই। এখানে আদা আর রসুন একসাথে বাটা আছে।
আমার রান্নায় কিন্তু খুব আনকমন কোনো মশলা নেই, প্রতিদিন আমরা রান্না করতে যে মশলাগুলো ব্যবহার করি ঠিক সেগুলোই দিচ্ছি। একটু ঝাল ঝাল করতে চাই তাই একটু মরিচটা বেশি দিলাম। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণটাও একবারে দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য একটু ঢেকে দিব। মশলাটা কষে গিয়েছে, এখন মাংসটা দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু দেশি মুরগির মাংস দিয়েও রান্না করা যায়, তো ব্রয়লার মুরগির মাংসটা একটু নরম থাকে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, এই জন্য আমি এটা নিয়েছি। এবার ঢেকে দিব। মাংসটা কষতে থাকুক। কিছুক্ষণ আগে বলেছিলাম না একটা মজার গল্প বলবো এই রান্না নিয়ে। মজার গল্পটা হচ্ছে, এই রান্নাটা কিন্তু আমার রেসিপি না, আমি আসলে শিখেছি এক জায়গা থেকে। তো গল্পটা বলি। আপনারা তো জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে মানুষের জীবন, ইতিহাস, ঐতিহ্য এগুলো আপনাদেরকে দেখাই। তো একবার আমরা সোমেশ্বরী নদীতে শুটিং করতে গিয়েছি। তো সোমেশ্বরীর যে সীমান্ত এলাকা আছে, সেই সীমান্তের যে গ্রামগুলো আছে খুবই সুন্দর। তো আমরা সেখানে পুরো টিম হেঁটে হেঁটে, অনেক দূর হেঁটে হেঁটে বিভিন্ন বাড়ি ঘরের ছবি নিচ্ছি, মানুষের বাড়ির ভেতরে ঢুকছি, তাদের যে লাইফস্টাইল সেগুলোর ছবি আমরা তুলছি। তো সেভাবেই একটা বাড়িতে আমরা ঢুকলাম। তো ঢুকে দেখি মাঝবয়সী একজন মহিলা রান্না করছেন। তো সেই রান্নার শটটা আমরা নিলাম, নিয়ে আমাদের কাজ শেষ করে আমরা ফিরে চলে আসছি। তো ওই মহিলা আমাদের পেছন থেকে ডাকলেন, আমাকে একটু ডাকলেন, আপা একটু শোনেন। হ্যাঁ জি বলেন। আচ্ছা আপনারা তো সারাদিন কিচ্ছু খাননি, সবাই কত ক্লান্ত, তো একটু খেয়ে যান, একটু ভাত খেয়ে যান। আমরা তো তখন মনে হয় উফ, মেঘ না চাইতেই বৃষ্টি, খুব খেতে ইচ্ছে করলো। একটু দ্বিধা করেছিলাম, আসলে ওই প্রান্তিক মানুষগুলোর যে জীবনযাত্রা, তারা সচ্ছল, কিন্তু তারপরেও একটু দৈন্যর মধ্যে তাদের জীবনটা কাটে। কিন্তু তাদের যে আন্তরিকতা, এটা আসলে অভাবনীয়, আমরা খুব কাছ থেকে দেখেছি। তো তার সেই আন্তরিকতার ডাকে সাড়া দিতেই আসলে আমি না করতে পারলাম না। পুরো টিমকে নিয়ে আমরা বসে গেলাম। তো তখন তো উনি আমাদের যে ভাত খেতে দিলেন, যে তরকারিটা দিয়ে আমাদের ভাত খেতে দিয়েছিলেন, সেটাই ছিল এই মুরগির মাংস দিয়ে লাউয়ের তরকারি। খাওয়ার পর এত ভালো লাগলো, আর এটা আসলে সত্যি কথা কোনোদিন খাইনি এই কম্বিনেশনটা। তো তখন তার কাছে আমি শিখে নিলাম, উনি আমাকে শিখিয়ে দিলেন, সেই শেখা রান্নাটাই আজ আপনাদের কাছে হাজির করলাম। মাংস মনে হয় কষে গিয়েছে, আমরা একটু দেখি। মাংসটা কষে গিয়েছে। লাউটা আমি দেব, একটা মশলা এখন দেব। অনেকে হয়তো একটু অবাক হয়েছেন যে আমি মাংসটা দেবার সময় কেন গরম মশলা দিলাম না, দারুচিনি, এলাচ কিংবা লবঙ্গ। আমি আসলে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করব।
লাউটা এখন আমরা দিয়ে দিতে পারি। লাউ কিন্তু অনেক কিছু আছে, বেশিরভাগ মিনারেলগুলো থাকে, কিছু লবণ থাকে যেমন পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস থাকে, জিঙ্ক থাকে, আয়রন থাকে, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে, আবার ভিটামিনও আছে, ভিটামিন এ, বি, সি, ই এবং কে। এত কিছু আছে একটা সবজিতে। আমরা আসলে এগুলো যদি জেনে খাই তাহলে আমাদের মানে খাওয়াটাও যেমন একটা তৃপ্তির ব্যাপার হবে, আমরা বুঝতে পারবো যে এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, আর রসনা তৃপ্তি তো হবেই যদি আপনি রান্নাটা খুব মজা করে করতে পারেন। কম বেশি সব সবজিতেই কিন্তু পানি থাকে, আর লাউ সবজিটাতে 96 ভাগে কিন্তু পানি, অনেক পানি থাকে এতে, তাই আলাদা করে এখানে পানি দেবার কোনো প্রয়োজন নেই, লাউ থেকেই অনেক পানি আসবে। আবার একটু ঢেকে দিই আমরা, খুব বেশিক্ষণ আর লাগবে না। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম না আপনাদের সাথে অনেক আড্ডা হবে, গল্প হবে, আর ফাঁকে ফাঁকে টুকটাক গান টানও হতে পারে। তো আজ তো আমাদের এই লাউ নিয়ে রান্না, লাউ নিয়ে আমাদের বাঙালিদের সেই ঐতিহ্যবাহী গানটার 2-4 লাইন গাইলে কেমন হয়? শুরু করব? ঠিক আছে। স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, আগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি আমি, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আজকের এই রান্না খেয়ে কেউ আবার বৈরাগী টৈরাগী হয়ে যাবেন না কিন্তু। লাউটা আমাদের সেদ্ধ হয়েই এসেছে। আগেই বলেছিলাম লাউয়ে আসলে 96 ভাগ পানি থাকে, অন্য সবজির চেয়ে লাউটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, লাউ মুরগি হয়ে গেছে, রান্না কিন্তু শেষ হয়নি, আমার আরো একটু কাজ বাকি আছে। এখন যেটা হয়েছে এটাও কিন্তু খাওয়া যাবে, একেবারে পুরোপুরি রান্না করা তরকারি, কিন্তু এর মাঝে আমি একটু স্বাদ যোগ করার জন্য, স্বাদ বাড়ানোর জন্য একটু কাজ করব। হাঁড়িটা পাল্টে নিলাম। আমাদের বাঙালি ঘরানার যত রান্না আছে তার মাঝে একটা কমন বিষয় হচ্ছে ফোড়ন দেয়া। সাধারণত ডালে মানুষ ফোড়ন দেয়, কিছু কিছু সবজি রান্না করলেও ফোড়ন দেয়, কিন্তু আমি মাছ বা মাংসের কিছু কিছু রান্নায় ফোড়ন দিই। আমার মাকে দেখি দিতে, খুব মজা হয়, ছোটবেলা থেকে খেয়েছি, সেই স্বাদটা মুখে যেন লেগে থাকে কয়েকদিন। সেই স্বাদটা দেবার জন্যই আমি এখন এই মাংসটাতে ফোড়ন দেব। ফোড়নটা দেব সরিষার তেলে। আমরা যখন ছোট ছিলাম একটা বিষয় দেখতাম, তখন কিন্তু আসলে সরিষার তেলেই রান্না হতো, সয়াবিন তেলটা এসেছে অনেক পরে, কিন্তু এখন
সয়াবিন তেলটা আসলে সবার হাতের নাগালে, এজন্য সয়াবিনেই সব রান্না হয়। বিশেষ বিশেষ খাবারে আমরা সরিষার তেল ব্যবহার করি। খাদ্যমান যদি বিচার করি তাহলে সয়াবিনের চেয়ে সরিষার তেলে কিন্তু অনেক বেশি পুষ্টি থাকে। আচ্ছা, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আগে একটু পেঁয়াজ কুচি দেব। এই শব্দটা হচ্ছে ফোড়নের মজা। এবার দেব পাঁচফোড়ন। কি দর্শক, সুগন্ধটা পাচ্ছেন? এরপর এবার আমি এটা ঢেলে দেব। একটা মজার ব্যাপার আছে কিন্তু, এটা ঢেলে দেবার সাথে সাথে ঢেকে দিতে হবে। যত তাড়াতাড়ি ঢাকবেন ফ্লেভারটা তত বেশি থাকবে ভেতরে। ব্যাস, অল্প কিছুক্ষণ থাকবে। একটু নেড়ে দিই। এবার সত্যি সত্যি রান্না শেষ, একটু কাজ বাকি। এখন যতক্ষণ এটা হাঁড়িতে থাকবে আমি জাস্ট 2-3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্না শেষ, কাঁচামরিচটা দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। প্রিয় দর্শক, লাউ দিয়ে মুরগির মাংসের তরকারি রান্নার উপাদানগুলো দেখে নিন। লাউ, মুরগির মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, পাঁচফোড়ন, শুকনা মরিচ, সয়াবিন তেল, সরিষার তেল ও লবণ। জানি ঢোল পিটিয়ে নিজের প্রশংসা নিজে করাটা ঠিক না, কিন্তু কি করব, এই লাউ দিয়ে মুরগির মাংসের রান্নাটা আসলেই দারুণ হয়েছে স্বাদ। রান্নাটা তো শিখে নিয়েছেন, আপনার হাতের জাদু মিলিয়ে আজই বাসায় রান্না করুন, পরিবারের সবাইকে নিয়ে খান। বিদায় নেব আজ। আগামী পর্বে আবার হাজির হব নতুন কোনো আইটেম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর স্বাস্থ্যবিধি মেনে চলুন।